হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ডাটাবেজ মেইল কনফিগারেশন করতে হয় সিকিউর সার্ভার ডাটাবেজে এবং মেইলটা কিভাবে কনফিগারেশন করে তারপর মেইলে ইনফরমেশন দিয়ে ওই মেইলটা চেক করতে হয় এবং ইমেইল এলে ইমেইলে জিমেইলে কিভাবে মেইলটা দেখা যায়, তো এগুলো আমরা দেখব। লেটস স্টার্ট। চলুন আমরা দেখি কিভাবে কি করা যায়। প্রথমে আমরা মেইল ডাটাবেজ মেইল কনফিগারেশন উইজার্ডে যাচ্ছি। নেক্সট, তারপরে আপনার ডাটাবেজ মেইল পারফরমেন্স ফলোইং টাস্ক, এটা আমরা ক্রিয়েট এ নিউ মেইল করতেছি যেহেতু আমাদের মেইল এক্সিস্টিং কোনো মেইল আইডি নাই। তো ডাটাবেজ মেইল ফিচার ইজ নট অ্যাভেলেবল, উড ইউ লাইক টু এনেবল দিস? আমরা এটা ফিচারটা অ্যাড করতে চাচ্ছি। তো এখানে প্রোফাইল নাম দিলাম সিকিউর ট্রেনিং ডিবি মেইল। ডিসক্রিপশনে কিছু লেখার দরকার নাই, যা আছে তাই থাক। অ্যাকাউন্ট নেম দিলাম, সেম নেম দিয়ে দিই, সিকিউর ট্রেনিং মেইল ডিবি মেইল, সরি ডিবি মেইল। ডিসক্রিপশনে এখানে কিছু ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেস ইউজ করব। খুব সম্ভবত আমরা এখানে ইমেলটা আমরা দেখে নিই আমরা কোনটা ইউজ করব। এটা আমরা ইউজ করব md.shahidulamin83@gmail.com। এটার মধ্যে আমাদের মেইল কনফিগারেশন করব, পরে আগে আমরা মেইলটা কপি করে নিয়ে আসি। সরি, এখান থেকে কন্ট্রোল সি কপি, তারপরে আমরা সিকিউর সার্ভারের মেইল কনফিগারেশনে ইমেল অ্যাড্রেসে ওইটা আপনার করে ফেললাম। ডিসপ্লে নেম এটাই থাক, এমডি শহীদুল আমিন এটাই থাক, সরি সিকিউর ট্রেনিং ডিবি মেইল, এটা এই নামটাই থাকবে। আর রিপ্লাই ইমেলও এইটাই দেব, সে যেহেতু আমরা টেস্ট করবো মেইলটা যায় কিনা। সার্ভার নেম হচ্ছে এটা দিতে হবে আপনার sequel.gmail.com। এটা হবে পোর্ট নাম্বার 587। এটা এসএমটিপি ডট gmail.com। এই smtp@gmail.com এখানে আসবে। আর দিস সার্ভার রিকোয়ার্স সিকিউর কানেকশন, হ্যাঁ সিকিউর কানেকশন আমাদের লাগবে। আর বেসিক কনফিগারেশনে ক্লিক করে তারপরে এই যে মেইলটা আছে এই মেইলটা আমরা এখানে দিব আর এটা পেস্ট করবো। আর পাসওয়ার্ড যেটা এখানে একটু আমাদের একটু আপনার টেকনিক্যাল জিনিস আছে, এটা একটু আমরা দেখতে চাচ্ছি। এখানে দেখব কিভাবে আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করব। তো এইটা হচ্ছে আমার আগে একটা ডিবি মেইল পাঠিয়েছিলাম এই অ্যাড্রেসে, এটা একটা পাসওয়ার্ড আছে। বাট এখন আমরা কিভাবে পাসওয়ার্ডটা কালেক্ট করবো এখান থেকে একটু দেখি। এখানে গেলাম, তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে যেতে হবে। এই যে আপনার প্রোফাইলে গিয়ে মেইলের অ্যাকাউন্টে গিয়ে আপনার নামের মধ্যে গিয়ে তারপর ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এখানে গিয়ে আমরা সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে গিয়ে আমরা অ্যাপ পাসওয়ার্ডটা নিব। তো এখানে অ্যাপ পাসওয়ার্ডটা কোথাও নাই, সো এখানে আমরা দিতে হবে এই যে পাসওয়ার্ড ক্রিয়েটেড, আমি এটা ক্রিয়েট করে রাখছিলাম। তো এখানে আমরা দেখি অ্যাপ পাসওয়ার্ডটা এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ, পাসওয়ার্ড, ইয়েস ইটস মি। এখানে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডে আমরা ক্লিক করলাম। এইখানে এটা আবার এখানে ঢুকতে হবে। তো এইটার নামটা আমি খুব সম্ভবত ভুলে গেছি, তারপর দেখি আছে কিনা।
হ্যাঁ, এখানে চলে আসছে। আমরা অ্যাপ নেমের এখানে একটা অ্যাপ নেম এটা যেটা আছে এটাও দিতে পারি অথবা নতুন একটা দিতে পারি। তো এখানে আমরা নতুন একটা সিকিউএল ট্রেনিং ডিবি মেল, এখানে আমরা একটা নতুন একটা অ্যাপ নেম ক্রিয়েট করে ফেলি। এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা এখানে ইউজ করব। কন্ট্রোল সি, ডান। আচ্ছা, ডান দেওয়ার দরকার নেই, আমরা আগে দেখি টেস্ট করে মেলটা যায় কিনা। পাসওয়ার্ড এটাতে দিলাম, এটাতে দিলাম, ওকে। এখন ওকে করলাম, আর এখন এটা কনফিগার করব। এই যে প্রোফাইল নাম হচ্ছে এটা, ডেসক্রিপশন আমরা কিছু দিচ্ছি না। এখানে এড করতে চাইলে আরও অ্যাকাউন্ট এড করা যাবে। তারপরে এটা রিমুভ করতে চাইলে এটা বদলায় আবার অন্য একটা দেওয়া যাবে, তো আমরা এগুলোতে যাচ্ছি না। নেক্সটে দিলাম। এখানে সিকিউএল ট্রেনিং পাবলিক মেইলে ক্লিক করতেও পারি, নাও করতে পারি, যেহেতু আমরা টেস্ট করতেছি। সো এইটাই থাক, কিছু দেওয়ার দরকার নেই, বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক। এখন আমরা ক্রিয়েট করে ফেলবো এটা, ফিনিশ। এখানে ফিনিশ দিলে আমাদের এটা মেইল প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা এখানে একটা টেস্ট মেইল এখনই আমরা ট্রাই করব যে টেস্ট মেইলটা যায় কিনা। এই যাওয়ার আগে, পাঠানোর আগে একটা সাপোজ আমাদের একটা রিকোয়েস্ট আসছে যে আমাদের চেঞ্জ রিকোয়েস্ট, যে ডাটাবেজের এই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে। কথার কথা, এখানে আমরা অ্যাডভেঞ্চারওয়ার্কস 2022 ডাটাবেজে আমরা ঢুকে গেলাম, দেখি কি আছে ওটার মধ্যে, কি টেবল আছে। এটা ইউজ দেখে ফেলি, অ্যাডভেঞ্চারওয়ার্কস 2022, এটা কেন হয়ে যায় বললাম না। এটার মধ্যে দিয়ে দিলাম, ওকে, এক্সিকিউট করলাম। হ্যাঁ, এখানে আমরা টেবিল কি আছে দেখি। ডাটাবেজের মধ্যে আমার সিস্টেমটা একটু স্লো হয়ে গেছে, এনিওয়ে আমরা দেখি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আমরা যাই। এখানে কি ডাটা আছে ওটার মধ্যে একটু চেক করে দেখি। সিলেক্ট স্টার ফ্রম হিউম্যান ডিটেলস, হিউম্যান রিসোর্স। হ্যাঁ, এইখানে আমরা আমাদের টোটাল 17টা রেকর্ড আছে। তো 17টা রেকর্ডের মধ্যে মনে করেন আমরা এটা এই যে ইয়ে আছে, গ্রুপ নেম আছে। তো গ্রুপ নেম আইডি নাম্বার 3তে গ্রুপ নেম হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং না হয়ে এটা হচ্ছে মনে করেন HR ডিপার্টমেন্ট। তো আমরা এটা একটু কারেকশন করে ফেলি, আপডেট করে ফেলি টেবিলটা। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, গ্রুপ নেম, গ্রুপ সমান কি করবো, এটা সেলস এন্ড মার্কেটিং আছে, এটাকে আমরা করব হিউম্যান রিসোর্স, HUMAN, হিউম্যান রিসোর্স, ওকে। আর এখানে ওয়ার গ্রুপ নেম, ওকে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি একই সাথে, সরি, আইডি সমান 3। সো আমরা এই 3 নম্বর ডিপার্টমেন্ট আইডি, মানে স্পেলিংয়ে ভুল হয়েছে, ডিপার্টমেন্ট PAR, ডিপার্টমেন্ট আইডি সমান 3। এই যে আমাদের এরর চলে গেল। তো দেখি এটা ঠিক হয় কিনা। ডিপার্টমেন্ট, হ্যাঁ, 1 এফেক্টেড। সাপোজ এটা আমাদের প্রোডাকশনে এটা চেঞ্জ হয়েছে, এই যে ডিপার্টমেন্ট হিউম্যান রিসোর্স, এখন এটা আমরা ডেভেলপমেন্ট সার্ভারে চেঞ্জ করব। তো ডেভেলপমেন্ট সার্ভারের মনে করেন এইটাই ডেভেলপমেন্ট সার্ভার আমাদের। এই যে এই সার্ভারটা হচ্ছে কোনটা, আমরা সার্ভারটা দেখিনি। এই যে ডেস্কটপ অথবা এইটারে চেঞ্জ করে আমরা সার্ভার নেমটা চেঞ্জ করে দিলাম। এই যে সার্ভার নেম হচ্ছে এইটা, আর ডাটাবেজ হচ্ছে আপনার অ্যাডভেঞ্চারওয়ার্কস 2022। এই জিনিসটা একটু লিখে নিই, এখানে সুবিধা হবে।
এটা হচ্ছে সার্ভার নেম, সার্ভার, আর ডেটাবেস হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার ওয়ার্কস 2022, অ্যাডভেঞ্চার ওয়ার্কস 2022। টেবল হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, আর আমাদের কোড হচ্ছে সিকেল স্টেটমেন্ট হচ্ছে এইটা, যে আমাদের এইখানে কথার কথা এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হবে। সো এইটাই আমরা মেইলে পাঠাবো। এই জিনিসটা আমরা প্রোডাকশন থেকে ডেভেলপমেন্টে পাঠাবো, যে এই আমাদের প্রোডাকশনে এটা চেঞ্জ হয়েছে, ডেভেলপমেন্টে এটা চেঞ্জ করে দেখার জন্য এটা ঠিক মতো কাজ করতেছে কিনা। ওকে, তাহলে আমরা এই লেখাটা আমরা কপি করে মেইলে দিয়ে দেব। তাহলে আমরা মেইলে চলে যাই, ডাটাবেজ মেইল, স্যান্ড টেস্ট মেইল। আমরা পাঠাবো হচ্ছে খুব সম্ভবত আমাদের এই মেইলে, এইটার মধ্যে আমরা পাঠাবো। মেইলটা অ্যাড্রেসটা নিয়ে আসি, সরি, এটা আমরা যাব হচ্ছে কোথায়, এইখানে যাব। এটা এখানে অলরেডি লেখা আছে, দিস ইজ এ টেস্ট ইমেল ফ্রম ডাটাবেজ মেইল অন ডেস্কটপ, এটা লেখা আছে। বাট আমরা যেটা করব, এই মেলটা এই অ্যাড্রেস থেকে যাচ্ছে, এই সার্ভার থেকে যাচ্ছে, কিন্তু আমরা যে সার্ভারে চেঞ্জ করব সেটা হচ্ছে আপনার এই যে আপডেট হিউম্যান রিসোর্স, আর সার্ভার হচ্ছে এটা, সার্ভারটা কপি হয় নাই, এনিওয়ে আমরা কপি করে ফেলবো এক্ষুনি। এই যে সার্ভারগুলো হচ্ছে সার্ভার, এই যে সার্ভারের ইয়েটা আমরা কপি করে ফেলবো। এনিওয়ে এটা এন্টার দিয়ে দিই, এই যে সার্ভার, প্লিজ the following এটাই থাকে, following some test mail, এটা আমরা ওকে, your test has been required to process, ওকে আমরা দিয়ে দিলাম, এখন আমরা টেস্ট করব এটা, সরি আমাদের ইমেইলে গেল কিনা। লেটস গো টু চেক দ্য ইমেল, আমরা ইমেইলে চেক করে ফেলি। সরি, এই ইমেইলে এখনো পাসওয়ার্ড গুগল সিকিউর আসে নাই। এনিওয়ে আমরা আবার চেক করে দেখি কেন গেল না মেইলটা। মেইলে ডাটাবেজ মেইল, সেন্ড টেস্ট মেইল, আমরা কি মেইল নাম্বার মেইলে বল দিলাম নাকি? লেটস গো ফর দ্য চেক টু দ্য ইমেল। আমরা 83 সরি 83 তো এইটার মধ্যে নাই, এইখানে মনে হয়, লেটস সি 83, ইয়েস এটাই তো। আমরা এখানে দিলাম, ইমেলটা দিলাম এইটা। ওকে, এইটুকু পরে দিই, আগে টেস্ট করে দেখি যে মেইলটা গেল না কেন। আমরা সেন্ড টেস্ট মেইল টু, এই যে চলে আসছে, দেখেন আমাদের ডিবি টেস্ট মেইল। হ্যাঁ, এই যে দিস ইজ এ টেস্ট মেইল ফ্রম ডাটাবেজ মেইল অন ডেস্কটপ। এখন আমরা ওই আবার মেইলটা পাঠাবো। সো লেটস গো টু সেন্ড দ্য মেইল which we have prepared to change the other server. Let's go for the change.
try one more time database mail সরি এখানে আমরা শুধু সেন্ড টেস্ট মেল করব সেন্ড টেস্ট মেল করে প্রথমে ইমেল আইডিটা দিতে হবে ইমেল আইডিটা হচ্ছে এইটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি আর এখন আমরা এই পুরা স্টেটমেন্টটা কপি করব কন্ট্রোল সি এখন আমরা মেইলে চলে যাব ওকে এখন প্লিজ ডু দ্য necessary change send test mail ওকে এখন আমরা এখানে গিয়ে দেখবো ইয়েস এই যে মেইলটা চলে গেছে দেখেন এই যে আমরা দিস ইজ এ টেস্ট মেইল আর প্লিজ ডু দ্য নেসেসারি চেঞ্জ সার্ভার ডেস্কটপ 11 ছিল ডাটাবেস ছিল অ্যাডভেঞ্চার ওয়ার্কস 2022 টেবল নেম ছিল হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আর আমাদের কোড ছিল আপডেট হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সেট গ্রুপ নেম সমান হিউম্যান রিসোর্স অ্যান্ড ওয়াই ডিপার্টমেন্ট আইডি সমান 3 ওকে থ্যাংক ইউ আমরা এই আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ